যারা সহ অন্যান্য নারী নেতৃত্বের পদত্যাগ এই প্রেক্ষাপটে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তাদের সিদ্ধান্ত কোনো উচ্চকণ্ঠ প্রতিবাদ নয়, বরং নীরব কিন্তু দৃঢ় অবস্থান। তারা দেখিয়ে দিয়েছেন দলীয় ছাদের বাইরে গিয়েও নতুন রাজনীতির দাবি তোলা যায়। তারা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে শুধু একটি আসনের রাজনীতিকে নাড়িয়ে দেয়নি, বরং এনসিপির ভেতরের বহু নেতাকর্মীকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, আমরা কেন এই দলে এসেছিলাম। এনসিপি কি আদর্শ ভিত্তিক একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রকল্প, নাকি নির্বাচনী বাস্তবতায় দ্রুত কিছু আসন পাওয়ার জন্য গড়ে ওঠা একটা অস্থায়ী প্ল্যাটফর্ম? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই দলটি কার্যত নিজের ভেতরেই বিভক্ত হয়ে পড়েছে। নারী নেত্রীরা সরে পড়ছেন। এনসিপির সমর্থন ভিত্তির দিকে তাকালে এই সংকটের গভীরতা বোঝা যায়। দলটির প্রতি যে আস্থা তৈরি হয়েছিল কারো কারো কাছে, তার বড় অংশই ছিল তরুণ, শিক্ষিত, শহুরে মধ্যবিত্ত নারী নেতৃত্বের উত্থান প্রত্যাশী এবং দীর্ঘদিন ধরে ধর্মভিত্তিক ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে ক্লান্ত মানুষদের মধ্যে। তারা এনসিপিকে দেখেছিল একটি নৈতিক বিকল্প হিসেবে, যে দল বিচার, সংস্কার এবং ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোর প্রশ্নে স্পষ্ট অবস্থান নেবে। জামায়াতের সঙ্গে জোট গড়া সেই আস্থার ভিত্তিতেই আঘাত করেছে। কারণ এই সমর্থক গোষ্ঠীর কাছে জামায়াত কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি ঐতিহাসিক ও আদর্শিক প্রশ্ন। এখানেই এনসিপির সংকট কেবল রাজনৈতিক নয়, নৈতিকও। রাজনীতিতে সমঝোতা নতুন কিছু নয়, কিন্তু সব সমঝোতা সমান নয়। কিছু সমঝোতা দলকে বড় করে, কিছু সমঝোতা দলকে ভেতর থেকে ক্ষয়ে দেয়। এনসিপির ক্ষেত্রে দ্বিতীয়টি ঝুঁকি বেশি স্পষ্ট হয়ে উঠেছে। দলটির ভেতর থেকে যে প্রতিবাদ, পদত্যাগ এবং প্রকাশ্য ক্ষোভ দেখা যাচ্ছে, তা আসলে এটি গভীর আদর্শিক বিচ্ছেদের প্রতিফলন। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের রাজনীতিতে নতুন দল মানেই নতুন আশা, এই ধারণা বহুবার ভেঙেছে, আবার বহুবার নতুন করে জন্ম নিয়েছে। জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপিও সেই চক্রের বাইরে নয়। জুলাই গণ অভ্যুত্থানের পর যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল, সেই শূন্যতায় একটা ভিন্ন ধরনের রাজনীতির স্বপ্ন দেখেছিল এক বড় অংশের মানুষ। তারা চেয়েছিল এমন একটা শক্তি যারা অতীতের দায়বদ্ধতা বহন করবে না, আবার ক্ষমতার লোভে নিজেদের আদর্শ বিসর্জন দেবে না। এনসিপি সেই প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছিল অনেকের কাছে। কিন্তু নির্বাচন যত ঘনিয়ে এসেছে, ততই স্পষ্ট হয়েছে নতুন রাজনীতির মোড়কে পুরনো ফাঁদ কতটা শক্তভাবে কাজ করে। জামায়াত ইসলামীর সঙ্গে আসন সমঝোতা ও জোটের সিদ্ধান্ত এনসিপিকে যে সংকটে ফেলেছে, সেটি কোনো আকস্মিক দুর্ঘটনা নয়। এটি ছিল একটা অনিবার্য রাজনৈতিক পরীক্ষা, যেখানে দলটিকে নিজের পরিচয় স্পষ্ট করতে হতো। প্রশ্ন ছিল খুব সহজ, এনসিপি কি আদর্শ ভিত্তিক একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রকল্প, নাকি নির্বাচনী বাস্তবতায় দ্রুত কিছু আসন পাওয়ার জন্য গড়ে ওঠা একটা অস্থায়ী প্ল্যাটফর্ম? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই দলটি কার্যত নিজের ভেতরেই বিভক্ত হয়ে পড়েছে। নারী নেত্রীরা সরে পড়ছেন। এনসিপির সমর্থন ভিত্তির দিকে তাকালে এই সংকটের গভীরতা বোঝা যায়। দলটির প্রতি যে আস্থা তৈরি হয়েছিল কারো কারো কাছে, তার বড় অংশই ছিল তরুণ, শিক্ষিত, শহুরে মধ্যবিত্ত নারী নেতৃত্বের উত্থান প্রত্যাশী এবং দীর্ঘদিন ধরে ধর্মভিত্তিক ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে ক্লান্ত মানুষদের মধ্যে। তারা এনসিপিকে দেখেছিল একটি নৈতিক বিকল্প হিসেবে, যে দল বিচার, সংস্কার এবং ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোর প্রশ্নে স্পষ্ট অবস্থান নেবে। জামায়াতের সঙ্গে জোট গড়া সেই আস্থার ভিত্তিতেই আঘাত করেছে। কারণ এই সমর্থক গোষ্ঠীর কাছে জামায়াত কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি ঐতিহাসিক ও আদর্শিক প্রশ্ন। এখানেই এনসিপির সংকট কেবল রাজনৈতিক নয়, নৈতিকও। রাজনীতিতে সমঝোতা নতুন কিছু নয়, কিন্তু সব সমঝোতা সমান নয়। কিছু সমঝোতা দলকে বড় করে, কিছু সমঝোতা দলকে ভেতর থেকে ক্ষয়ে দেয়। এনসিপির ক্ষেত্রে দ্বিতীয়টি ঝুঁকি বেশি স্পষ্ট হয়ে উঠেছে। দলটির ভেতর থেকে যে প্রতিবাদ, পদত্যাগ এবং প্রকাশ্য ক্ষোভ দেখা যাচ্ছে, তা আসলে এটি গভীর আদর্শিক বিচ্ছেদের প্রতিফলন। যারা এনসিপিকে কেবল একটি নির্বাচনী যন্ত্র নয়, বরং একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক সংস্কারের বাহন হিসেবে দেখেছিলেন, তাদের কাছে এই জোট আত্মঘাতী বলেই মনে হচ্ছে। এই সংকট আরও তীব্র হয়েছে দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার কারণে। রাজনীতি মানেই নেতৃত্ব, কিন্তু রাজনীতি মানেই কেবল দু একজনের সিদ্ধান্ত নয়। যখন একটি দল দাবি করে যে তারা নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়বে, তখন স্বচ্ছতা, অংশগ্রহণ এবং অভ্যন্তরীণ গণতন্ত্র তাদের সবচেয়ে বড় পুঁজি হওয়া উচিত। এনসিপির ক্ষেত্রে দেখা যাচ্ছে জোট সংক্রান্ত আলোচনা ও সিদ্ধান্ত একটি সংকীর্ণ পরিসরে সীমাবদ্ধ ছিল।
ফলে দলীয় নেতাকর্মীদের বড় অংশ নিজেকে বঞ্চিত ও প্রতারিত মনে করছে। এই অনুভূতি শুধু সাময়িক ক্ষোভ নয়, এটি দীর্ঘমেয়াদে সংগঠনের ভেতর আস্থার সংকট তৈরি করে। ডক্টর তাসনিমা জারা সহ অন্যান্য নারী নেতৃত্বের পদত্যাগ এই প্রেক্ষাপটে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তাদের সিদ্ধান্ত কোনো উচ্চকণ্ঠ প্রতিবাদ নয়, বরং নীরব কিন্তু দৃঢ় অবস্থান। তারা দেখিয়ে দিয়েছেন দলীয় ছাদের বাইরে গিয়েও নতুন রাজনীতির দাবি তোলা যায়। তারা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে শুধু একটি আসনের রাজনীতিকে নাড়িয়ে দেয়নি, বরং এনসিপির ভেতরের বহু নেতাকর্মীকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, আমরা কেন এই দলে এসেছিলাম। এনসিপি সংকটকে বৃহত্তর রাজনৈতিক বাস্তবতায় দেখলে এটি একটি পরিচিত গল্প। বাংলাদেশে আন্দোলন থেকে উঠে আসা দলগুলো প্রায় নির্বাচনের মুখে পড়ে নিজেদের চরিত্র বদলে ফেলে। ক্ষমতার অঙ্ক, আসনের হিসাব, তাৎক্ষণিক সাফল্যের মোহ ধীরে ধীরে আদর্শকে গ্রাস করে। ইতিহাস বলে এই পথ শেষ পর্যন্ত দলকে বড় করে না, বরং তাকে মূলধারা ও বিকল্প দুই জায়গা থেকেই বিচ্ছিন্ন করে দেয়। এনসিপি যদি এই পথেই এগোয়, তাহলে তারা শুধু নিজেদের ভাঙনের দিকেই এগোবে না, বরং যে রাজনৈতিক শূন্যতা পূরণের কথা ছিল সেটিকে আরও গভীর করবে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ক্ষতি হবে তরুণ রাজনীতির ওপর যে আস্থা, সেই আস্থা। জুলাই গণ অভ্যুত্থানের পর যে বিশ্বাস তৈরি হয়েছিল তরুণেরা ভিন্নভাবে রাজনীতি করতে পারে, তারা অতীতের বোঝা বহন না করেও সামনে এগোতে পারে, এই সংকট সেই বিশ্বাসকে দুর্বল করে দিয়েছে। রাজনীতি কেবল নির্বাচনের খেলা নয়, এটি স্মৃতি, নৈতিকতা এবং ভবিষ্যতের সঙ্গে একটি সামাজিক চুক্তি। সেই চুক্তি ভাঙলে মানুষ শুধু একটি দল থেকে মুখ ফিরিয়ে নেয় না, তারা পুরো প্রক্রিয়ার ওপরই আস্থা হারাতে শুরু করে। এনসিপির সামনে এখনো সময় আছে, কিন্তু সেই সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। স্পষ্ট অবস্থান নেওয়া, জোটের প্রশ্নে স্বচ্ছতা দেখানো, দলের ভেতরে খোলামেলা আলোচনা ফিরিয়ে আনা, এসব ছাড়া এই সংকট কাটবে না। এবং এই যে তাদের যে সময় আছে সেটা অনেকে মনে করেন, যদিও ব্যক্তিগতভাবে আমি সেটি মনেও করি না, এবং তারা যে একটা লস্ট কেস সেটা আমি অনেক আগেই বলেছি। সেটা ওই অভ্যুত্থানের পরে তারা যখন ক্ষমতায় গেছে, ক্ষমতার ভাগ নিয়েছে, দুর্নীতির সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলেছে, তখনই মনে হয়েছিল। তারপরও তাদের মধ্যে কেউ কেউ স্বপ্নবাদ ছিলেন, সবাই যে অসৎ সে কথা বলা যাবে না, সেটা মাথায় রেখেই অনেকের মধ্যে এখনো এই প্রত্যাশাটা কাজ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলটি কি হতে চায়, সেই প্রশ্নের সৎ উত্তর দেয়া। যদি তারা ভাবে এই ঝড় কেটে যাবে, মানুষ ভুলে যাবে, তাহলে তারা রাজনীতির সবচেয়ে পুরনো ভুলটাই আবার করবে। বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু করতে গেলে শুধু নতুন নাম, নতুন প্রতীক বা নতুন মুখ যথেষ্ট নয়। দরকার চরিত্র, দরকার সাহস, না বলার সাহস, হার মেনে নেওয়ার সাহস এবং দীর্ঘমেয়াদে বিশ্বাস ধরে রাখার সাহস। এনসিপি সেই সাহস দেখাতে পারবে কিনা সেটি এখন তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। না পারলে নতুন রাজনীতির আরেকটি সম্ভাবনা পুরনো ফাঁদের ভেতরেই হারিয়ে যাবে, আর দেশ আবারও অপেক্ষা করবে পরবর্তী কোনো নতুন আশার জন্য। এই কারণেই এনসিপির বর্তমান সংকট শুধু একটি দলের ভবিষ্যৎ নিয়ে নয়, এটি একটি রাজনৈতিক প্রজন্মের পরীক্ষাও। যারা রাজনীতিকে কেবল ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে দেখেন না, বরং রাষ্ট্র গঠনের দীর্ঘ লড়াই হিসেবে বোঝেন, তাদের জন্য এই মুহূর্তটি সিদ্ধান্তের। আর যারা চুপ থাকছেন, কাল তাদেরই ব্যাখ্যা দিতে হবে কেন তারা জানার পরও নীরব ছিলেন। ইতিহাসে রাজনৈতিক দল নয়, রাজনৈতিক অবস্থানই টিকে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে প্রতীক বদলায়, নেতৃত্ব বদলায়, কিন্তু আদর্শের প্রশ্নে নেওয়া সিদ্ধান্ত মানুষ মনে রাখে অনেক দিন। এনসিপি যদি সত্যি নতুন রাজনীতির বাহক হতে চায়, তাহলে এই সংকটে আপোষ নয়, স্পষ্টতা দরকার। নচেত এই ভাঙন কেবল একটি নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটি ভবিষ্যতের বহু সম্ভাবনাকেই আগে ভাগে নিভিয়ে দেবে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।